এই দেশ যদি হয় ইসলামিক দেশ, খলিফা যদি হয় মুসলমান, রাষ্ট্র যদি হয় মদিনার একটা সুন্দর সিস্টেমে, তাদের প্রথম কাজ এটা হবে, তারা পৃথিবীতে সর্বপ্রথম যে আইন জারি করবে সে আইনটার নাম হবে আমার দেশে থাকতে হলে নামাজ যে পড়বে না তার দেশে থাকার কোনো অধিকার থাকবে না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আপনি কোরআন খোলেন, কোরআন থেকে বলছি, ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথম তারা যে আইন জারি করবে এটা হচ্ছে নামাজ। মাথায় রাখবেন, এই দেশ যত ফ্যাক্টরি আছে, যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির এমডি যদি লিখে দেয় তাদের গেটে যে আমার কোম্পানিতে জব করতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো গতি নাই, তার যারা কর্মীরা আছে নামাজ ছাড়া থাকতে পারবে? বলেন থাকতে পারবে? আল্লাহ বললেন না বাবুস সালাহ, তারা নামাজকে বাধ্যতামূলক করবে। অতএব আমি বিশ্বাস করি আজকে আমার আসিফের স্পষ্ট বক্তব্য হচ্ছে এরকম, যখনই জোহরের নামাজের আজান হয়ে যাবে স্কুলগুলোতে প্রধান শিক্ষক ইমাম হবে আর ছাত্ররা তার পেছনে নামাজ